संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। ঠাকুর মা স্বামীজির ভক্ত ও অনুরাগীবৃন্দ যারা সরাসরি এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে স্বাগত জানাই অনুষ্ঠানে। আজ প্রথম যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকেও আমাদের এই অনুষ্ঠানের বিশেষভাবে স্বাগত জানাচ্ছি। বিগত কয়েক সপ্তাহ ধরে আমরা ঠাকুর মা স্বামীজির বিষয়, ভগবত গীতা ইত্যাদি শাস্ত্রীয় বিষয় এখানে নিয়মিতভাবে আলোচনা করছি এবং ধ্যান প্রাণায়াম ইত্যাদি নিয়মিতভাবে অভ্যাস করছি। অনেকেই আছেন আমাদের সঙ্গে প্রথম থেকেই এই অনুষ্ঠানে নিয়মিত যুক্ত আছেন, অনেকেই জানিয়েছেন সে কথা। আজ আমরা অনুধ্যান করব যে বিষয় নিয়ে ইতিমধ্যে আপনাদের কাছে আমরা জানিয়েছি, আপনারাও ইতিমধ্যে নিশ্চয়ই জেনে গিয়েছেন। আজ আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এটি কিছুটা সময় আলোচনা করব, তারপর নিত্যদিন যেমন আমরা অভ্যাস করি আজকেও সেই একই রকমভাবে অভ্যাস করব। আশা করি আপনারা মানসিকভাবে প্রস্তুত। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, বিভিন্ন প্রান্ত থেকে দূরে এবং কাছে, ঠাকুর মা স্বামীজির ভক্ত এবং অনুরাগী সবাই আজ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এইটি অনুচিন্তন করব। আমরা বেশ কয়েকবার আপনাদের কাছে এই বিষয়টি আলোচনা করেছি এবং সেই প্রসঙ্গে আমরা বলেছি যে রামকৃষ্ণ কথামৃত এমন একটি গ্রন্থ যা যে কোনো জায়গা থেকে পাঠ করা যায়। প্রত্যেকটি পৃষ্ঠাই এত সুন্দরভাবে বর্ণনা রয়েছে এবং এত গভীর তত্ত্ব অথচ সহজ সরলভাবে ঠাকুর প্রকাশ করেছেন। তাই যে কোনো অংশ থেকে আমরা পাঠ করতে পারি। আমরা এর আগের দিন একটি অংশ থেকে পাঠ করেছিলাম। আজ আমরা যে অংশটি এখন পাঠ করছি এখানে, এটি তারিখ হচ্ছে 25শে ফেব্রুয়ারি 1885। প্রসঙ্গ হচ্ছে শ্রীরামকৃষ্ণ ও শ্রী অতুল ব্যাকুলতা। গিরিশচন্দ্র ঘোষের ভাই ছিলেন শ্রী অতুলচন্দ্র ঘোষ।
তার সঙ্গে কথা হচ্ছে এবং প্রসঙ্গ ব্যাকুলতা। এখনো সন্ধ্যা হয় নাই, ঠাকুর গিরিশের ভ্রাতা শ্রীযুক্ত অতুলের সহিত কথা কহিতেছেন। অতুল ভক্ত সঙ্গে সম্মুখেই বসিয়া আছেন। একজন ব্রাহ্মণ প্রতিবেশীও বসিয়া আছেন। অতুল হাইকোর্টের উকিল। শ্রীরামকৃষ্ণ অতুলের প্রতি: আপনাদের এই বলা, আপনারা দুই করবে, সংসারও করবে, ভক্তি যাতে হয় তাও করবে। শ্রীরামকৃষ্ণ অতুলের প্রতি, আগেই তার বর্ণনা দেওয়া হয়েছে, তিনি হাইকোর্টের উকিল। তাকে লক্ষ্য করে শ্রীরামকৃষ্ণ বলছেন, আপনাদের এই বলা, আপনারা দুই করবে, সংসারও করবে, ভক্তি যাতে হয় তাও করবে। ব্রাহ্মণ প্রতিবেশী: ব্রাহ্মণ না হলে কি সিদ্ধ হয়? শ্রীরামকৃষ্ণ: কেন? কলিতে শূদ্রের ভক্তির কথা আছে। শবরী, রুইদাস, গুহক চণ্ডাল এসব আছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, কেন কলিতে শূদ্রের ভক্তির কথা আছে? এখানে ব্রাহ্মণ প্রতিবেশী, তিনি বলছেন ব্রাহ্মণ না হলে কি সিদ্ধ হয়? এখানে ব্রাহ্মণ বলতে তিনি ব্রাহ্মণ কেবল জাতিগতভাবে যে ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণের কথা বলেছেন। কিন্তু ব্রাহ্মণ শব্দটির অর্থ তা নয়। ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণা, যিনি ব্রহ্মকে জানেন বা জানবার জন্য চেষ্টা করেন, তিনি ব্রাহ্মণ। কিন্তু জাতিগতভাবে আমরা কতগুলো পদবী, তাকে ব্রাহ্মণের পদবী বলে আমরা ব্যবহার করি, যেগুলো এদেরকে যথার্থ অর্থে ব্রাহ্মণ বলা যায় না। কারণ সমাজে হয়তো তারা ব্রাহ্মণ, কিন্তু তাদের ব্রাহ্মণের যে গুণাবলী সেগুলো কিন্তু নেই তাদের ভেতরে, ফলে তাদেরকে যথার্থ অর্থে ব্রাহ্মণ বলা যায় না। শ্রীরামকৃষ্ণ এখানে বলছেন, কেন? কলিতে শূদ্রের ভক্তির কথা আছে। তাহলে জাতিগতভাবে শূদ্র কিংবা বৈশ্য, ক্ষত্রিয়, এটি গুরুত্বপূর্ণ নয়। যদি তিনি জন্মগতভাবে বা সামাজিক দৃষ্টিতে শূদ্র কিংবা অন্য কোনো জাতিভুক্ত হন, তথাপি ব্রাহ্মণের গুণাবলী যদি তার ভেতরে থাকে, তাহলে নিশ্চয়ই তিনি ব্রাহ্মণ। তাই শ্রী রামকৃষ্ণ এখানে বলছেন, কলিতে শূদ্রের ভক্তির কথা আছে। শূদ্র, তার উদাহরণ এখানে দিয়েছেন শবরীর কথা, রুইদাস, গুহক চণ্ডাল এসব আছে। অর্থাৎ এরা সকলেই ব্রাহ্মণ জাতিভুক্ত ছিলেন তা নয়, কিন্তু তারা ব্রাহ্মণত্বে উন্নীত হয়েছিলেন কিসের দ্বারা? ভক্তির দ্বারা। তাই শ্রী রামকৃষ্ণ এখানে বলছেন যে শূদ্রেরও যদি ভক্তি থাকে, তাহলে তিনিও ব্রাহ্মণ হতে পারেন, অর্থাৎ তিনিও ঈশ্বর লাভ করতে পারেন। তাই জাতিগতভাবে আমরা যাকে ব্রাহ্মণ বলে জানি, তাকে আমরা ব্রাহ্মণ সবসময় নাও বলতে পারি। ব্রাহ্মণ কতগুলো গুণের সমষ্টির জন্য তাকে আমরা ব্রাহ্মণ বলি। তার ভেতরে বেদ অধ্যয়ন থাকবে, অধ্যয়ন, অধ্যাপনা, শাস্ত্র চর্চা, সর্বোপরি ঈশ্বর লাভের জন্যে ব্যাকুলতা এবং তার চেষ্টা। এগুলো যদি না থাকে, তাকে কখনো ব্রাহ্মণ বলা যায় না। তাই সামাজিক দৃষ্টিতে এখন যদি যাকে আমরা ব্রাহ্মণ বলি, কতগুলো পদবীতেই কেবলমাত্র নির্দিষ্ট রয়েছে, কিন্তু তাদের পেশাগতভাবে বা জীবনযাত্রার ধরন একেবারেই ভিন্ন রকম, ফলে তাদেরকে যথার্থ ব্রাহ্মণ বলা যায় না। নারায়ণ সহাস্যে: ব্রাহ্মণ, শূদ্র
সব এক। ব্রাহ্মণ বলছে এক জন্মে কি হয়? নারায়ণ সহাস্যে বলছেন ব্রাহ্মণ শূদ্র সব এক। এই যে সব এক, কিসের দৃষ্টিতে সব এক? যখন তিনি ভক্ত হন। ভগবানের যিনি ভজনা করেন তিনি ভক্ত, যিনি ভগবানের ভজনা করেন তার আর জাতিভেদ থাকে না। তিনি হতে পারেন অন্য কোনো জাতির জন্মগতভাবে, কিন্তু যখন তার ভেতরে ভক্তি রয়েছে তিনি ভক্ত, ভক্তের কোনো জাত নেই। শ্রী শ্রী মায়ের জীবনেও রয়েছে ভক্তের কোনো জাত নেই। কামার দক্ষিণ জয়রামবাটিতে যখন এরকম অনেকে এসেছেন, সৃষ্টি মা বলছেন একজনকে দেখিয়ে, না না ওরা হচ্ছে ভক্ত। তো ওরা ভক্ত মানে যাকে বলেছিলেন প্রথম তিনি বুঝতে পারেননি, তিনি ভেবেছিলেন ভক্ত মানে কোনো একটি জাত হয়তো, কিন্তু আসলে সৃষ্টি মা বোঝাতে চেয়েছেন ভক্ত মানে যিনি ভগবানকে ডাকেন, ভগবানের শরণাগত তিনিই ভক্ত, এবং তার জাতিগতভাবে যেমনই উপাধি হোক না কেন। আমরা এটি জানি, সৃষ্টি মা অব্রাহ্মণকেও এত মর্যাদা দিয়েছেন। রাধু বলছেন রাধুদিকে যে এই একে প্রণাম করো, সে কিন্তু ব্রাহ্মণ ছিল না। তারপরে একটু সংকোচ করছে প্রণাম করবে কিনা, বলছে না না করো, ওর ভেতরে এত গুণ রয়েছে, ও ভক্ত, ও ডাক্তার, এরকম। তার মানে বোঝাই যায় যে ঠাকুর এবং মা এরা কেবলমাত্র পদবীর দিক থেকে যিনি ব্রাহ্মণ তাকেই যে বেশি মর্যাদা দিয়েছেন তা কিন্তু নয়, এবং ব্রাহ্মণ মানে একটি অবস্থা। শ্রীরামকৃষ্ণ ব্রাহ্মণ বলছেন, প্রশ্ন করছেন এক জন্মে কি হয়? অর্থাৎ ব্রাহ্মণ যথার্থ অর্থেই প্রশ্ন করেছেন যে ভগবান লাভ করতে গেলে যে অন্তরের প্রস্তুতিটুকু প্রয়োজন, অর্থাৎ যেভাবে শুদ্ধ অন্তর হওয়া চাই, তারপর ঈশ্বর নির্ভর হওয়া চাই, সব কিছু ঈশ্বরে সমর্পণ হওয়া চাই, তবেই না ঈশ্বর লাভ। তাই ব্রাহ্মণ এখানে প্রশ্ন করছেন এক জন্মে কি হয়? তাকে কি এক জন্মে লাভ করা যায়? শ্রী রামকৃষ্ণ বলছেন তার দয়া হলে কি না হয়। হাজার বছরের অন্ধকার ঘরে আলো আনলে কি একটু একটু করে অন্ধকার চলে যায়? একেবারে আলো হয়। শ্রীরামকৃষ্ণের একটি অপূর্ব সুন্দর উদাহরণ এই বাক্যটির ভিতরে রয়েছে। আমরা জানি তিনি বলছেন এটি তার দয়া হলে কি না হয়, অর্থাৎ যখন আমরা ভাবছি যে আমাদের অপূর্ণতার দিকে তাকিয়ে, আমাদের অন্তরের দিকে তাকিয়ে যে অন্তরের এত মলিনতা রয়েছে, ফলে এই মলিনতা থেকে যিনি শুদ্ধ পবিত্র তাকে লাভ করা প্রায় অসম্ভব। তাই ব্রাহ্মণ বলছেন এটি এক জন্মের কাজ নয়, কারণ এক জন্মে এত শুদ্ধতা এবং পবিত্রতা অর্জন করা সম্ভব নয় যাতে করে আমরা ভগবানের কাছে পৌঁছতে পারি। তাই ব্রাহ্মণ বলছেন এক জন্মে কি হয়। আর শ্রীরামকৃষ্ণ সঙ্গে সঙ্গে কি বললেন, তার ইচ্ছে হলে কি না হয়। যদি তিনি ইচ্ছে করেন, অর্থাৎ ভগবান যদি ইচ্ছে করেন তোমায় শুদ্ধতা পবিত্রতা দান করবেন, তোমায় সেই জ্ঞান তিনি দান করবেন, তা তিনি করতে পারেন। তার পরক্ষণেই বলছেন যে অন্ধকার ঘর, কিরকম অন্ধকার ঘর? হাজার বছরের অন্ধকার ঘর। এই অন্ধকার ঘর কিসের উপমাস্থল? এটি হচ্ছে আমাদের অন্তরের অন্ধকার, অর্থাৎ আমি পাপী, আমি পারি না, আমি দুর্বল, এই যে আমাদের সমস্ত রকম দুর্বলতা এবং সীমাবদ্ধতা, এইগুলোকেই অন্ধকার ঘরের সঙ্গে তুলনা করা হয়েছে। এবং হাজার বছরের অন্ধকার অর্থাৎ ঘন জমাট বাঁধা অন্ধকার, জমাট বাঁধা মলিনতা, যার দ্বারা আমাদের মনে হয় যে আমরা বোধহয় কখনো ওই শুদ্ধ পবিত্র অবস্থা লাভ করতে প্রায় পারবো না, প্রায় অসম্ভব। আর যদিও বা হয় অনেক জন্মযাত্রার ফলে হয়তো তা লাভ করতে পারবো। তাই শ্রীরামকৃষ্ণ কি বলছেন, না না, কি করে হতে পারে? হাজার বছরের অন্ধকার ঘরে যখন আলো জ্বলে ওঠে তখন কি একটু একটু করে আলোকিত হয়? একসঙ্গে আলোকিত হয়। এ কথার অর্থ কি?
শ্রীরামকৃষ্ণ বলতে চাইলেন যে ঘর অনেক দিনের অন্ধকার ঠিক, কিন্তু যখন একবার শপথ নিয়েছো যে না আমি শুদ্ধ হব, আমি পবিত্র হতে চাই, তখনই ঘরে আলো জ্বালার প্রস্তুতি তৈরি হয়ে গেল। যখন ঘরে আলো জ্বালার প্রস্তুতি তৈরি হলো, যে কোনো মুহূর্তে আলো জ্বলে উঠতে পারে। তাই যখনই দীর্ঘদিনের অন্ধকার ঘর বদ্ধ রয়েছে, তমসায় আচ্ছন্ন হয়ে রয়েছে, আমার এই মলিনতা এতটাই গাঢ় যে শুদ্ধ পবিত্র ভগবানকে কোনোভাবেই স্পর্শ করতে পারবো না, তাকে আমি অনুভব করতে কোনোভাবেই পারবো না। যখন এই ভাব ব্রাহ্মণ বলছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন ভগবানের ইচ্ছে হলে কি না হতে পারে, এবং দীর্ঘদিনের অন্ধকার ঘর, এত পাপ করেছি, এত মলিনতা, কিন্তু যদি একবার এই শপথ বাক্য কেউ পাঠ করে বা মনে মনে এই শপথ নেয় যে আর এমন কাজ করব না, আমি শুদ্ধ হব, আমি পবিত্র হব, আমি তাকে লাভ করবই, এই দৃঢ় প্রতিজ্ঞ যদি হয়, তাহলে আলো জ্বালানোর পূর্ণ ব্যবস্থা তার হলো। এবং যে কোনো মুহূর্তে যদি আলো একবার জ্বলে ওঠে, তাহলে বলছেন হাজার বছরের অন্ধকার ধীরে ধীরে বিদূরিত হয়, তা হয় না, সঙ্গে সঙ্গে আলোক হয়, এবং সঙ্গে সঙ্গেই তার এই জ্ঞান তার কাছে আসে, এবং তিনি সেই মুহূর্তেই সমস্ত কালিমা থেকে মুক্ত হয়ে যান। অতুলের প্রতি তীব্র বৈরাগ্য চাই, যেন খাপ খোলা তরোয়াল। যে বৈরাগ্য হলে, সে বৈরাগ্য হলে আত্মীয় কালসাপ মনে হয়, গৃহ পাতকুয়া মনে হয়। বলছেন তীব্র বৈরাগ্য চাই। এই যে ঘরে অন্ধকার ঘরে আলো জ্বালার কথা বললেন, কখন অন্ধকার ঘরে আলো জ্বলে উঠবে? যখন তীব্র বৈরাগ্য আসবে যে এই অন্ধকার ঘর হাজার বছর ধরে রয়েছে, কিন্তু আমি আর এই ঘরকে অন্ধকার রাখতে চাই না, আমি আলো জ্বেলে দিতে চাই। কি করে সেই আলো জ্বালবে? তীব্র বৈরাগ্য। এই বৈরাগ্যের ভেতরে যদি অগ্নি জ্বলে ওঠে, তখনই একমাত্র সমস্ত পাপ কালিমা মুছে শেষ হয়ে যায়। তীব্র বৈরাগ্য কখন তৈরি হয়? বলছেন সেই বৈরাগ্য হলে আত্মীয় কাল সাপ মনে হয়, গৃহ পাতকুয়ো মনে হয়। গৃহ যেখানে মানুষ থাকে, খুব প্রিয় জায়গা তার, আমার আমার বলে সেখানেই থাকে, তাকে কি মনে হয়? পাতকুয়ো মনে হয়। মানে এখানে থাকলে এই বোধহয় ডুবে যাবে। আর মনে হবে আত্মীয় স্বজন কাল সাপ মনে হয়। আত্মীয় স্বজনের সঙ্গে কিসের সম্পর্ক? শুধু লেনা আর দেনা। সেখানে স্বার্থ সম্পর্ক, কেবলমাত্র দাও আর দাও। যত সময় পর্যন্ত জীব বা তত সময় পর্যন্ত মানুষ দিতে পারে, তত সময় মানুষ তাকে মনে রাখে। যখন সে দিতে পারে না, তার দিকে কেউ ভুলেও তাকায় না। আচার্য শঙ্কর এইটি তিনি উল্লেখ করেছেন, তার জগৎ সংসারের প্রতি এটি বলছেন। কেউ তার কথাটিও পর্যন্ত জিজ্ঞাসা করে না, মানুষ এই স্বার্থ নিয়েই চলে এই সংসার। সেই জন্য বলছেন আত্মীয় তখন তার কাছে কালসাপের মতো মনে হয়, আর পাতকুয়ো মনে হয় ঘর। কেন এটি হয়? এত প্রিয় জিনিসগুলো কেন অপ্রিয় মনে হয়? যখন তার কাছে এই তীব্র বৈরাগ্য আসে, ব্যাকুলতা আসে যে না, আমি আর এগুলোকে চাই না, আমি আমার অন্ধকার ঘরে আলোক জ্বালতে চাই, তখন এদেরকে তিনি কি করেন? সরিয়ে দিয়ে সেখানে তীব্র বৈরাগ্যের অগ্নিতে তার সমস্ত রকম কালিমা মলিনতা ভস্মীভূত হয়ে যায়। আর আন্তরিক ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয়। আন্তরিক ডাক তিনি শুনবেনই শুনবেন। বলছেন আন্তরিক ব্যাকুল হয়ে ডাকতে হয়। যখনই আমরা ঈশ্বরের দিকে মন দেবার কথা ভাবি, তখন মনে হয় কিভাবে তাকে ডাকবো, কোন সাধন পথ অবলম্বন করব, অর্থাৎ জ্ঞান ভক্তি কর্ম কি করব। শ্রীরামকৃষ্ণ এখানে জ্ঞান ভক্তি বা কর্মের কথা বলছেন না, তিনি বলছেন আন্তরিক ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয়।
যখন সত্যিকারের তার অন্তরে শুদ্ধতা এবং পবিত্রতার ইচ্ছে হয়, তখন তার অন্তর ব্যাকুল হয়। সেই জন্য বলছেন অন্তর ব্যাকুল হলে এই ব্যাকুলতা নিয়ে তাকে ডাকতে হয়। আন্তরিক ডাক তিনি শুনবেনই শুনবেন। দেখুন কি জোর দিয়ে বলছেন, শুনবেন শুনবেন। তিনি কি করেন? পিঁপড়ের পায়ের নূপুর শুনতে পান, নূপুরের ধ্বনি শুনতে পান। ভগবান অন্তরের থেকেও অন্তরে রয়েছেন, তিনি সব থেকে কাছের। তাই এখানে বলছেন আন্তরিক ডাক হলে তিনি শুনবেনই শুনবেন। অনেক সময় এরকম আমাদের মনে হয় না, কত ডাকলাম ভগবান, এই যে কত ডাকলাম ভগবান, আসলে আন্তরিক হচ্ছে কি না সেটি বোধহয় প্রশ্নচিহ্ন থেকে যায়। যথার্থ রূপে যদি কেউ আন্তরিক তাকে পেতে চায়, কিরকম আন্তরিক সে কথা শ্রীরামকৃষ্ণ বুঝিয়ে দিয়েছেন অন্যত্র। আন্তরিক কিরকম? যখন একজনকে তার মাথা জলের মধ্যে ডুবিয়ে দেওয়া হয়েছে এবং ওই অবস্থায় যখন বাতাসের জন্য সে ছটফট করছে, এই যে ব্যাকুলতা, তখন বোধহয় প্রাণ বেরিয়ে যাবে। এই যে তার ব্যাকুলতা, এটিকে উপমা দিয়ে বোঝানো হচ্ছে যে যখন তার মাথা জলের মধ্যে ডুবিয়ে দিয়েছে, বাতাসের জন্য ছটফট করছে, এই যে তীব্র ব্যাকুলতা, তখন একটু শ্বাসবায়ুর জন্য ছটফট করছে একেবারে। এই রকম ব্যাকুলতা কি হয়েছে? হয়নি। যদি হতো জীবন এমন হতো কি? হতো না। আমরা বড় আয়েসি জীবন যাপন করি আর একবার করে হাই তুলতে তুলতে ভগবান করি, ভগবান তুমি যদি। এই হচ্ছে আমাদের। শ্রীরাম স্বামীজি মজা করে বলছেন আমাদের ভগবান ভগবান করা মানে ওই জাপানি ফুলদানির মতো। অনেক কিছু বাড়িতে আছে, তার সঙ্গে একটু জাপানি ফুলদানি থাকলে লোকে এসে বলবে, ও আচ্ছা, বাহ, আপনি এটা কোথায় গিয়েছিলেন, ওখানে গিয়েছিলেন, এনেছেন বুঝি। তার মানে আপনার স্ট্যাটাসটা একটু মানুষ বুঝতে পারবে। স্বামীজি বলছেন যে আমাদের কাছে ধর্ম এরকম। সেই কারণের জন্য আমরা যথার্থ ব্যাকুলতা লাভ করতে পারছি না। যদি সত্যি ব্যাকুল হয় বা ব্যাকুলতা থাকে, তাকে লাভ করা যাবেই যাবে। একথা বারবার এখানে বলছেন, অবশ্যই বলছেন শুনবেনই শুনবেন, জোর দিয়ে বলছেন ভগবানের কথা। ভেবে দেখুন তো, আমরা কত কিছুর জন্য কত ব্যাকুল হয়েছি। চাকরির জন্য কত ব্যাকুলতা, বিদ্যা অর্জনের জন্য কত কষ্ট, একটা ডিগ্রির জন্য কত রাত জেগে পড়াশুনো, কত কিছু করে। তাহলে এই একটা কিছু জাগতিক বিষয়ের জন্য এত আমরা ব্যাকুল হয়েছি, ফলে তার কোথাও না কোথাও সাকসেস আমরা লাভ করেছি, কোথাও না কোথাও আমরা করেছি। আর আমরা এইটা মনে করি যে জাগতিক বিষয়গুলো লাভ করতে গেলে আমাদের পুরুষার্থের প্রয়োজন আছে, আমাদের পরিশ্রমের প্রয়োজন আছে। ভগবান লাভ করতে গেলে আমাদের পরিশ্রমের কোনো প্রয়োজন নেই। এই হচ্ছে আমাদের অধিকাংশ মানুষের এরকম একটি ধারণা। এরকম হয় যে রিটায়ারমেন্টের পরে দীক্ষা নেব। কেন? কেন 60 বছর যখন হয়ে গেল আর আপনার আছে কি? কিছু আছে? একজন মানুষের 60 হয়ে যাওয়ার পরে আর বিশেষ কিছু থাকে না, কারণ তিনি তখন বসতেই পারেন না। হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, এখানে ব্যথা, ওখানে ব্যথা। 60 বছরের পরে তিনি প্ল্যান করছেন দীক্ষা নেবেন। যদি না এখনই নিন, কেন ভগবানকে ডাকছেন না? 60 বছরের জন্য অপেক্ষা করছেন কেন? আর এটিও মনে রাখার বিষয়, যদি আগে থেকে আমরা প্রস্তুত না হই, ওই 60 বছরের পরেও আর এটা নতুন করে করা যায় না। মানুষের জীবনের, মানুষের মন এমন ভাবে তৈরি হয়ে রয়েছে যে তাকে নতুন করে আর ঠিক ভাবে গড়ে তোলা যায় না। তাই যখন মন কাঁচা থাকে তখনই তাকে ঠিক ভাবে তৈরি করা যায়। অনেকটা যখন সময় চলে যায় তখন তাকে আর করা ভীষণ কঠিন, অত্যন্ত কঠিন হয়। কারণ তখন এত শারীরিক কষ্টগুলো এসে যায় যে শরীরই আপনাকে সাহায্য করে না। তখন দেখবেন এই সারাদিনে হয়তো 10 বার মেডিসিন নিতে হয়, ওই মেডিসিন সেই মেডিসিন, কত ডিপেন্ডেন্ট হয়ে যায়। ফলে তখন আর সাধন কি করে হবে? হয় না। এখানে শ্রীরামকৃষ্ণ বলছেন আন্তরিক ডাক হলে, যদি সত্যি ভগবানের জন্য আমাদের মন ব্যাকুল হয়, তিনি শুনবেনই শুনবেন। আমরা কত ব্যাকুল হই জাগতিক বিষয়ের জন্য, কত কিছুর জন্য ব্যাকুল হই। ছেলের চাকরি হয় না, মেয়ের বিয়ে হয় না, কত কিছুর জন্য। এই যে ব্যাকুলতা,
তার অন্তত খানিকটা যদি হয়, তাহলেও নিশ্চয়ই আমরা ঈশ্বরের দিকে এগিয়ে যেতে পারি। সকলে চুপ করিয়া আছেন। ঠাকুর যাহা বলিলেন এক মনে শুনিয়া সেই সকল চিন্তা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ কাউকে আঘাত দিয়ে কথা বলছেন না। তিনি আসলে বলতে চাইছেন, তোমরা কি চাও এটা ঠিক করে নাও। কারণ আমরা বিকারের রুগীর মতো অনেক সময় অনেক রকম কথা বলি, এক জ্বালা জল খাবো, কখনো এরকম নানা রকম বিকারের রুগী যেমন বলে না, আমরা যে একমুখী ভাব আমাদের ভেতরে নেই, শ্রীরামকৃষ্ণ এইটি ধরিয়ে দিচ্ছেন। যদি সত্যি সংসার চাও, সংসারে চলো। আবার যদি মনে হয় ঈশ্বরে যাবে, ঈশ্বরের দিকেই চলো। মনের লুকোচুরি ঠিকভাবে ধরে নিতে শেখো। শ্রীরামকৃষ্ণ কথা বলছেন, এই এত স্পষ্টভাবে কথা বলছেন বলে অন্যরা যারা সেখানে উপস্থিত আছেন তারা চুপ করে আছেন, সকলে চুপ করিয়া আছেন। ঠাকুর যাহা বলিলেন এক মনে শুনিয়া সেই সকল কথা চিন্তা করিতেছেন। যে ঠাকুর এত স্পষ্টভাবে বলেছেন এবং আশ্বাস দিচ্ছেন যে সত্যি যদি ভগবানের জন্য তুমি ব্যাকুল হও, তিনি শুনবেন আন্তরিকভাবে যদি তুমি তাকে ডাকো। হয়তো ডাকার ভেতর ভুল থাকতে পারে, আমরা হয়তো তাকে যথার্থভাবে ডাকছি না, তা হোক। প্রথাগতভাবে যদি ডাকা ভুলও হয়ে থাকে, কিন্তু যদি অন্তর ঈশ্বরকেই ডাকে, শ্রীরামকৃষ্ণ অন্যত্র প্রমা দিচ্ছেন, কেউ বাবাকে বা বলতে পারে, পা বলতে পারে, পুরো বাবা বলতে পারে না। তাতে কি বাবা বোঝে না যে সন্তান তাকেই ডাকে? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। যে আপনি হয়তো ভাবছেন, আচ্ছা আমি যে ভগবানকে ডাকছি এটি কি ঠিক হচ্ছে? একবার এখানে এই ঘোরালাম, দুবার ফুল দিলাম, তিনবার এই করলাম, এটা কি হলো? হলো কিনা তার তাৎপর্য হচ্ছে আপনি সত্যি তাকে ডাকছেন কিনা। যদি সত্যি আপনি ভগবানকে ডাকেন, তিনি আপনার অন্তর দেখেন, কতবার ঘোরালেন আর কোন দিকে ঘোরালেন, তার থেকে বড় কথা আপনি মন দিয়ে তাকে ডাকেন কিনা, এটাই কথা। কারণ শ্রীরামকৃষ্ণ বলেছেন যে ভগবান হচ্ছেন অন্তর্যামী। বাবাকে যদি তার সন্তান বা অথবা পা বলে ডাকে, বাবাকেই তো ডাকা হলো। ঠিক সেরকম ভাবে যে সন্তান, যে ভক্ত ভগবানকে পূর্ণভাবে নিবেদন করতে পারে না, অথচ তার অন্তর তাকে চায়, তাকে ডাকে, অন্তরে ব্যাকুলতা রয়েছে, তিনি তা অনুধাবন করতে পারবেনই। ভগবান তিনি সর্বেশ্বর, তিনি সকলের অন্তর্যামী, তিনি অন্তরে অধিষ্ঠান করেছেন সকলের, তিনি এটা জানবেন না? নিশ্চয়ই জানবেন। সে কথা এখানে বলছেন শ্রীরামকৃষ্ণ। কেন অমন আট বুঝি হয় না ব্যাকুলতা? যেই সবাই চুপ করে আছেন, তাই শ্রীরামকৃষ্ণ অতুলের প্রতি বলছেন, কেন এমন আট বুঝি হয় না? এই ব্যাকুলতা, ব্যাকুলতা কি হয় না? অতুল, মন কই থাকে? অতুল বলছেন, মন কই থাকে? শ্রীরামকৃষ্ণ, অভ্যাস যোগ। অর্থাৎ মন যে সবসময় ঈশ্বরের দিকে দিতে পারি না, এই অবস্থাটি অতুল স্পষ্ট ভাবে বলেছেন। যে ভগবানকে আমরা সব মন যে দিয়ে ডাকতে পারি তা পারি না। আমরা কি করি? খানিকটা মন বিষয়ের দিকে, খানিকটা মন ঈশ্বরের দিকে, এই রকম আমরা করি। তাই অতুল বলছেন যে মন সম্পূর্ণ দিতে পারি কই? তখন তিনি বলছেন, কে? শ্রীরামকৃষ্ণ বলছেন অভ্যাস যোগ। রোজ তাকে ডাকা অভ্যাস করতে হয়, একদিনে হয় না, রোজ ডাকতে ডাকতে ব্যাকুলতা আসে। দেখুন, তাহলে ব্যাকুলতাও তৈরি করা যায়, ব্যাকুলতাও তৈরি করা যায়। অন্তরে হয়তো খানিকটা ব্যাকুলতা রয়েছে, চাপা পড়ে রয়েছে কিসের জন্যে? বিষয়ের জন্যে। হয়তো বিষয় এত পরিবৃত্ত হয়ে রয়েছে, চারিদিকে এত বিষয়ের ভেতরে রয়েছে যে তার মন ভেতরে যে ব্যাকুলতা রয়েছে তার প্রকাশ বুঝতে পারছে না। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন অভ্যাস যোগ। অভ্যাস শব্দের অর্থ কি? রিপিটেশন, বারবার অনুষ্ঠান করা। যেটি আপনি চান তাকে বারবার করা।
এটি হচ্ছে অভ্যাস যোগ। সোজা কথায় যা হতে চান, যা করতে চান, যা পেতে চান, বারবার করতে হবে। বারবার করলে কি হয়, সেই জন্য বলছেন রোজ তাকে ডাকা অভ্যাস করতে হয়। এই অভ্যাসটা কিরকম দেখবেন, অভ্যাস যখনই আপনি করছেন, যে কোনো অভ্যাস বোরিং, খারাপ লাগে, ভালো লাগে না। যে কোনো অভ্যাস যত সময় সেটি অভ্যাস পর্যায়ে রয়েছে তত সময় সেটি একেবারে মজাদার নয়, খুবই কষ্টকর, ভালোই লাগে না। রাজা মহারাজ কি বলছেন, ভগবানকে ডাকা কিরকম, ওষুধ গেলার মতো, তেতো ওষুধ। আগেকার দিনে ছিল খুব তেতো ওষুধ। রাজা মহারাজ বলছেন যে প্রথম প্রথম ভগবানকে ডাকা তেতো ওষুধ খাবার মতো। কেন? তার কারণ মন দিয়ে রেখেছি বিষয়ে। বিষয়গুলোকে এত প্রিয় বলে কেন মনে হচ্ছে, মন দিয়েছি বলে। মন যেখানে দিই তাই প্রিয় হয়ে যায়। আবার উল্টো করে বললে, প্রিয় জিনিসেই মন দিতে ইচ্ছে করে, তাই না? এই যে বস্তুগুলোকে এত প্রিয় মনে হয়, মানে জগতের যত বস্তু, তারপরে যত সম্পর্ক, এগুলোকে কেন এত প্রিয় মনে হয়? তার কারণ আমরা সেখানে মন দিয়েছি। যেখানে আমরা মন দিয়েছি সেই বস্তুগুলোই আসলে প্রিয় হয়ে গিয়েছে। দেখবেন মায়ের কাছে তার সন্তান আত্মজ আত্মজা বলা হয়। মায়ের কাছে তার সন্তান যেমনই হোক, বলে না কানা ছেলের নাম পদ্মলোচন, আমরা দেখি তাকে কানা বলে, কিন্তু মা দেখে পদ্মলোচন। মা তাকে কখনো কানা দেখে না। কেন দেখে না? কারণ মা যে সন্তানের উপর তার প্রতিমূর্তি দেখতে পায়, তাই তার কাছে প্রিয়। কেন প্রিয়? মন দিয়েছে বলে। মন দিয়েছেন বলেই তাকে প্রিয় করে ফেলেছেন। আমরা এখন কি করব তাহলে? উল্টো করব। একেই বলে অভ্যাস। কোনটা? প্রিয় বস্তুতে মন দেওয়াতে যখন প্রিয় হয়েছে, যাকে প্রিয় করতে চাই তাকে মন দেব। বোঝা যাচ্ছে কথাগুলো? এটি হচ্ছে খুব সহজ পদ্ধতি। যেখানে মন দিয়েছি সেটি আমার প্রিয় হয়ে গিয়েছে, এবারে যাকে প্রিয় করতে চাই তাকেই মন দেব। মন দেব কি করে? বারবার রিপিটেশন, রোজ একটু একটু করে। একেবারে ভালো লাগে না, কিন্তু একটু একটু করে করতে করতে এক সময় দেখবেন এটি এমন অভ্যাসে পরিণত হবে যে ভালো লেগে যাবে। কারণ যখন বিচার করে দেখেছি যে ভগবানের মন দিতে চাই, বিষয়ে মন দিতে চাই না, তখন একটু একটু করে এই বিষয় থেকে মন তুলে নিয়ে এসে ঈশ্বরে দেওয়া অভ্যাস করতে হয়। তা না হলে বিষয়ের ভেতর থাকতে থাকতে ক্রমাগত মন বিষয় রসে মজে থাকে। তাই যারা শাস্ত্রীয় সঙ্গীত অভ্যাস করেন বা যারা শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা করেন, দেখবেন প্রথম প্রথম শাস্ত্রীয় সঙ্গীতের যে রস সেটি আপনি পাবেন না। মনে হবে অত্যন্ত খারাপ একটি জিনিস, এর ভিতরে কোনো বৈচিত্র্য নেই, কেবল একটি সুর নিয়ে করতে থাকে, খুব খারাপ লাগবে। অর্থাৎ যিনি ওই রস না বুঝতে পারেন তার কাছে এটা কোনো অর্থহীন হয়ে যাবে। কিন্তু যিনি এই শাস্ত্রীয় সঙ্গীতের রস বুঝেছেন তিনি আর লোকসঙ্গীত শুনবেন না, কারণ এগুলো তার কাছে খুব নিচু দরের জিনিস বলে মনে হয়। কি করে এটা হলো? এইটি হলো এই কারণের জন্যে তাকে বারবার শুনে শুনে শোনা অভ্যাস করতে হয়েছে, কান তৈরি করতে হয়েছে। তাই আমাদের কি করতে হবে? ভগবানের নাম করতে ভালো লাগে না, কিন্তু বারবার করতে 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 ভালো লাগা তৈরি হবে। এই বিষয়গুলোকে বারবার মন দিয়েছি বলেই, একসময় প্রয়োজনে মন দিয়েছি, কিন্তু মন দিয়ে ফেলেছি বলে এখন আর প্রয়োজন অপ্রয়োজন মন বোঝে না। একদিন মনের বিষয় নিয়ে বলেছিলাম যে মন বড় এক পেশে, ও কিন্তু বোঝে না, ও দায়িত্ব নেয় না। আপনি বিষয়ে মন দিয়েছিলেন প্রয়োজনে, ও প্রয়োজন বোঝে না, ও বোঝে আপনি যখন বেশিবার মন দিয়েছেন নিশ্চয়ই এটা আপনার ভালো লাগে, আমি এটাকেই আবার চাই।
আর মন ওখানে যখন দিয়েছেন ওকে প্রিয় করে ফেলেছে। তাই বিষয়গুলোতে এত রস পাই কেন? মন দিয়ে ফেলেছি বলে। যেই জিনিসগুলোতে আমরা বেশি মন দিয়েছি স্বাভাবিকভাবেই সেখান থেকে আমরা আনন্দ পাবো। তাই বিপরীত অভ্যাসের জন্য এখানে ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন অভ্যাস যোগ, রোজ তাকে ডাকা অভ্যাস করতে হয়। একটু একটু করে গুরু বলেছেন সকাল সন্ধে অন্তত তুমি বসে একটু একটু নাম অভ্যাস করো। তাই আমরা কি করি? একটু একটু করে অভ্যাস করছি, বারবার বারবার ওটা করছি। কি হচ্ছে এর ফলে? ধীরে ধীরে মন যতটুকু আপনি করছেন ওই সময়টুকু অন্তত বিষয় থেকে মন সরিয়ে নিয়ে এসে ঈশ্বরে দেবার চেষ্টা হচ্ছে। আর বারবার কি হচ্ছে? চলে যাচ্ছে, টানা হেঁচড়া চলছে, তাই না? আপনার মন কখনো ঈশ্বরে দিচ্ছেন, আবার দৌড়ে চলে গেল, আবার ধরে নিয়ে আসছেন, আবার চলে গেল, আবার ধরে নিয়ে আসছেন, তাই তো হচ্ছে। এই যে বারবার যাওয়া আবার চলে আসা, এইটি করতে করতে কি হবে? এই যাওয়া এবং চলে আসার টানাপোড়েন ধীরে ধীরে কমবে। যখন এটি কমবে, মানে ফ্রিকোয়েন্সি যখন কমবে, তখনই আপনি বুঝবেন মন আপনার ধীরে ধীরে এই রস পেতে শুরু করেছে। অর্থাৎ বিষয় রসের থেকে ঈশ্বরের যে আনন্দ, ঈশ্বরের নাম করাতে আনন্দ, এই মন সেই রস পেতে যখন শুরু করে তখন তার এই ফ্রিকোয়েন্সি বা বারবার যাতায়াত এটি কমে যায়। তখন আপনি ধীরে ধীরে অভ্যাস যোগের ধাপগুলোতে যাওয়া শুরু করেছেন। এবং একদিন যখন আপনি দেখবেন যে বেশ মন অনেকটা সময় তন্ময় হয়েছিল, অন্য কোথাও যায়নি, এই এক্সপিরিয়েন্স আপনাকে ধীরে ধীরে ওই দিকে নিয়ে যাবে। এইটি হচ্ছে অভ্যাস যোগ। কিন্তু প্রথম প্রথম এটি হওয়া খুব কঠিন, অত্যন্ত কঠিন। এই জন্যে যে মন সবসময় চঞ্চল, সদা চঞ্চল। মনের ধর্মই হচ্ছে চঞ্চলতা, মনের ধর্মই হচ্ছে চঞ্চলতা। মন মানে কি? মন মানে চিন্তা। কতগুলো চিন্তার সমষ্টিকেই তো আমরা মন বলি। একটার পর একটা ওয়েবগুলো আসছে, আবার যাচ্ছে, ওয়েব যাচ্ছে, আসছে, যাচ্ছে। আপনি যদি মনে করেন একটা নদীর প্রবাহ এবং এই প্রবাহকে আপনি থামিয়ে দেবেন, সম্ভব নয়। কারণ এটা মনের একটা ধর্ম। যদি মনে করেন একটি প্রবাহ রয়েছে, নদী, এটি প্রবাহ, এখন আপনি নদীকে বাঁধ দিয়ে দিলেন, এখানে বন্ধ, এখানে বন্ধ, তাহলে সেটা আর নদী থাকলো? নদী থাকলো না। ঠিক সেই রকম ভাবে যদি আপনি মনকে থামিয়ে দেন, অর্থাৎ চিন্তার স্রোতকে যদি থামিয়ে দেন, সেটা অসম্ভব, থামানো যাবে না। তাহলে কি করা সম্ভব? এটি সম্ভব, বিষয়ান্তরে না গিয়ে এক বিষয়ে রাখা সম্ভব। আমার কথাগুলো খুব কঠিন যদি না হয়। অর্থাৎ আমরা কি করছি? একটা বিষয় থেকে আবার একটা বিষয়, আর একটা বিষয় থেকে একটা বিষয়, এই যে দ্রুত পরিবর্তন হচ্ছে, ঢেউ যাচ্ছে আসছে, আমরা এই চিন্তা করছি এই মুহূর্তে, আবার ওই চিন্তা, এই যাচ্ছি এই যাচ্ছি, বারবার যাচ্ছে আসছে, এই বারবার যাওয়া আসাটা ধীরে ধীরে কমবে। তখন দেখবেন আপনি একটা থট নিয়ে বেশ অনেকটা সময়, আবার একটি থট নিয়ে অনেকটা সময়, এই অভ্যাস আপনার হয়ে যাবে। এটা কি বলে অভ্যাস যোগ। যখন আপনি ভগবানের নাম করছেন, করতে করতে মন আর এদিক ওদিক যাবে না। যাবে যখন আপনি মনকে ওখানে দেবেন, তখন যাবে, তাছাড়া যাবে না। এই অবস্থা আপনার তখনই হবে যখন আপনি অভ্যাস করতে শিখবেন। মন যতদিন আপনার রয়েছে ততদিন মনের এই যে চঞ্চলতা, এটি থাকবে। চঞ্চলতা মানে স্রোত, নদী, তার স্রোত ছাড়া নদী হতে পারে না। আপনি ধরে নিন এমন একটা নদীর কল্পনা করুন যেখানে স্রোত নেই, বলছে মশাই তাকে আমি নদী বলবো কেন? তাই না? একদম ঠিক। ঠিক এই কথাটাই বলতে চাইছি যে যত সময় পর্যন্ত স্রোত রয়েছে, স্রোত সমষ্টিকেই তো বলে নদী, তরঙ্গের সমষ্টিকেই তো বলা হয় নদী। না হলে নদীর আর কোনো অস্তিত্ব আছে? আর কোনো অস্তিত্ব নেই। তাহলে মন তার যে এই বারবার উত্থান পতন এখান থেকে ওখানে, এটি হচ্ছে অভ্যাসের দ্বারা হয়, তাকেই বলা হচ্ছে অভ্যাস যোগ। একদিনে হয় না, রোজ ডাকতে ডাকতে ব্যাকুলতা আসে। একদিনে এই ব্যাকুলতা হয় না।
কেন হয় না? আমাদের ভেতরে সেই ডাকার তীব্রতা তৈরি হয় না। যদি সত্যিই সেই তীব্রতা হতো তাহলে কি বলছেন, একবার রাম একবার হরি বললে চোখে জল পড়তো না। এই চোখে জল পড়ার কথার অর্থ এই নয় যে অন্যের চোখে জল পড়ে আমি তার অনুকরণ করবার চেষ্টা করছি, আমি ভক্ত, এটা নয়। সত্যি সত্যি একবার রাম একবার হরি বললেই তার চোখে জল পড়বে, প্রেমাশ্রু বিগলিত হবে। তখন বোঝা যায় যে তার মন কত শুদ্ধ এবং পবিত্র হয়েছে। শ্রীরামকৃষ্ণ আনন্দের ভেতরে পার্থক্য করতে পারছেন না। বিষয়ানন্দ এবং ভগবত আনন্দ দুটোকে তিনি এক দেখছেন। কলকাতার রাস্তা দিয়ে যাচ্ছেন, লোকে মদ খেয়ে মাতলামি করছে, আনন্দে মদ খেয়েছে, খেয়ে আনন্দে নাচছে। এই যে বিষয় আনন্দ, শ্রীরামকৃষ্ণ এর ভেতরে পার্থক্য না দেখে সঙ্গে সঙ্গে তিনি এই দৃশ্য দেখেই সমাধি হচ্ছে। কেন? তিনি দেখছেন ব্রহ্মানন্দ, তিনি বিষয় আনন্দ দেখছেন না। ওই একবার হরি একবার রাম বললে যখন আপনার অশ্রু হয়, অর্থাৎ ওই প্রেমাশ্রু যখন অন্তরে আসছে, তখন বুঝতে হবে আপনার অন্তর অনেক পবিত্র হয়েছে, অনেক আপনি প্রস্তুত হয়ে অনেক দূর এগিয়ে গিয়েছেন। বলছেন এটি বারবার করতে করতে সেই ব্যাকুলতা আসে এবং তখন আপনার কাছে একটি আত্মশক্তি জেগে ওঠে যে হে প্রভু, আমি তোমাকে এতদিন ডেকেছি, এখন তোমার দায়িত্ব, তুমি আমায় দেখা দেবে কি দেবে না। সত্যি যদি সেরকম ভক্ত হয়, তার দৃঢ়তা যদি এতটাই হয় যে আমি এত মূল্য দিয়েছি, তোমাকে দেখা দিতেই হবে, কেন দেবে না, এই জোর তার ভেতরে আসবে যদি সে সত্যি মন প্রাণ ঢেলে তাকে ভালোবাসার চেষ্টা করে যে ভগবান, আমি তোমার জন্যে, তোমাকে পাওয়ার জন্য আমি এত মূল্য দিয়েছি, সত্যি মূল্য দেওয়া চাই, তবেই হবে, মুখের কথা নয়। এগুলো বোঝানো খুব কঠিন জিনিস। শ্রীরামকৃষ্ণ বলছেন অভ্যাস করতে করতে এই ব্যাকুলতা আসে। কেবল রাত দিন বিষয়কর্ম করলে ব্যাকুলতা কেমন করে আসবে? যদু মল্লিক আগে আগে ঈশ্বরীয় কথা বেশ শুনতো, নিজেও বেশ বলতো, আজকাল আর তত বলে না, রাত দিন মো সাহেব নিয়ে বসে থাকে কেবল বিষয়ের কথা। শ্রীরামকৃষ্ণ এখানে বলছেন কেবল রাত দিন বিষয়কর্ম করলে ব্যাকুলতা কেমন করে আসবে। একদিন এই প্রসঙ্গে বলেছিলাম যে দেখুন, একটা দিন মানে 24 ঘন্টা, খুব স্বাভাবিক। এই 24 ঘন্টার ভেতরে আমরা কোন বিষয়গুলোকে চিন্তা করছি, কি করে গাড়িটা ভালো হবে, কি করে বাড়িটা হবে, মেয়ের বিয়ে হবে, ছেলের চাকরি হবে, এই জিনিসগুলো যদি চিন্তা করতে থাকি বারবার, তাহলে মন ওগুলোই ভাববে, ক্ষতি কি, স্বাভাবিক। সেই কারণের জন্যে পার্সেন্টেজ যদি হিসেব করি, মানে মন কোথায় দিয়েছি তার পার্সেন্টেজ যদি হিসেব করি, তার থেকে রেজাল্ট আশা করতে পারি। ধরে নিন একজন স্টুডেন্ট, সে কতগুলো বিষয় পড়াশুনো করছে, অঙ্ক, ভূগোল, ইতিহাস ইত্যাদি ইত্যাদি এরকম বিষয়। সে অঙ্কটা একেবারেই পড়ে না, অন্য বিষয়গুলো নিয়ে রাত দিন পড়ে, ধরে নিলাম কথার কথা। তাহলে আপনি কি আশা করতে পারেন যে সে অঙ্কতে 90 পাবে? সম্ভব সম্ভব না, তাই না? কারণ সে তো অন্য বিষয়গুলো নিয়েই বেশি পড়াশুনো করেছে। যদি নম্বর পায় তাহলে ওগুলোতেই পাবে, অঙ্কে সে নম্বর নিশ্চয়ই ভালো পাবে না, এটা খুব স্বাভাবিক। ঠিক একই রকম ভাবে আমরা মন যদি বেশি বিষয়ে দিয়ে রাখি, বিষয়েই মন রঞ্জিত হবে এবং ওই ভাবগুলোই রাত দিন চলতে থাকবে। শ্রীরামকৃষ্ণ বলছে না, যখন বঙ্কিমবাবু এসেছেন তখন তিনি কি কি বললেন? বলছেন না এইসব এইসব এইসব, আর মাস্টার শ্রীরামকৃষ্ণ বলছেন ওই দেখো, মূল খায় মূলের ঢেকুর। তার মানে রাত দিন তিনি বিষয়ের ভেতর রয়েছেন, তাই বিষয়ে বলছেন মনুষ্য জীবনের কি উদ্দেশ্য, তিনি এই 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 বলে দিলেন। তখন বিরক্ত হলেন শ্রীরামকৃষ্ণ, বলছেন আরে তুমি একজন এত বড় মানুষ, তুমি এইরকম কথা বলছো কেন? তার কারণ তুমি রাত দিন এগুলোই চিন্তা করো। হতে পারো তুমি বড় মানুষ, কিন্তু তুমি এই চিন্তাগুলো করো বলেই
সঙ্গে সঙ্গে তোমার মুখ দিয়ে এই কথাগুলো বেরোচ্ছে। মূলো খেলে মূলের ঢেকুর বেরোবে, আমরা যদি বিষয় থাকি বিষয়ের কথাই বেরোবে। সেই জন্য শ্রী রামকৃষ্ণ বলছেন একটু একটু করে অভ্যাস করতে হয়, তা নাহলে কি হবে, আমাদের অবস্থা কিরকম, ওই মেছুনির মতন অবস্থা। আঁশ চুবড়ি না হলে ঘুম হয় না। মেছুনি আঁশ চুবড়িটাকে রেখে খানিকটা জল দিল, ওখানে ছিল বেশ সুন্দর ফুল টুল দেওয়া ছিল, বাবুর বাড়িতে ঘুম হলো না, কিছুতেই ঘুমোতে পারলো না, কেন ফুলের গন্ধে তার ঘুম হয় না। তারপরে আঁশ চুবড়িটা ওখানে রাখলো, তাতে খানিকটা জল ছড়িয়ে দিল, ওখান থেকে আষ্টে গন্ধগুলো বেরোলো, তাতেই ভোঁস ভোঁস করে ঘুমোয়। আমরা এই বিষয়ের ভিতর রয়েছি, তাই ওই আঁশ চুবড়ির গন্ধ না হলে আমাদের ভালো লাগে না। শ্রীরামকৃষ্ণ এমন করে বলছেন, আমাদেরকে ঘৃণা করছেন না। এ কথার অর্থ শ্রীরামকৃষ্ণ আমাদেরকে খারাপ বাসেন তা নয়, তিনি বলতে চাইছেন, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাইছেন যে তোমরা কি চাও। সত্যি যদি ঈশ্বরকে চাও তাকে পাবেই, পাবে, শুনবেনই শুনবেন, ভগবান তোমার কথা শুনবেন, কি বলে একটু ব্যাকুল হতে হয়, এবং এই ব্যাকুলতা অভ্যাস করা যায়। আজকের যে অংশটুকু আমরা এখানে পড়লাম, খুব ছোট্ট একটি অংশ, কিন্তু খুব সুন্দর একটি অংশ, যেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন হবে না কেন, এবং প্রসঙ্গ এসেছে ব্রাহ্মণের, তাই তিনি বলছেন কেবলমাত্র জাতিগতভাবে বা পদবী দিক দিয়ে আমরা যাকে ব্রাহ্মণ বলি তারাই কেবল ব্রাহ্মণ নয়, বলছেন শূদ্রেরও ভক্ত হওয়া সম্ভব, কেন হবে না। তারপরে বলছেন ব্যাকুল হলে তাকে পাওয়া যায়, ব্যাকুলতা অভ্যাস করা যায়। যখন মানুষের অন্তরের এই রকম কালিমার কথা, অন্তরে ভগবানের শুদ্ধ পবিত্রতা, আর সাধারণ মানুষ মলিন হয়ে রয়েছে তাদের অন্তর, তাই বলছেন যে কি করে তাকে লাভ করা সম্ভব, অনেক জন্ম পরে হয়তো তাকে পাওয়া যায়। শ্রীরামকৃষ্ণ বলছেন না না, তা কেন, 1000 বছরের অন্ধকার ঘর একবার আলো জ্বলে উঠলে একটু একটু করে কি অন্ধকার যায়, একসঙ্গে অন্ধকার চলে যায়। তাই ভগবানে মন যখন আমরা দিই, অর্থাৎ বিষয় থেকে মন তুলে নিয়ে এসে যখন এই মন একবার ঈশ্বরে আমরা দিতে শিখে যাই, অর্থাৎ ওই অভ্যাস করতে করতে যখন অন্তরে একবার ব্যাকুলতা আসে, তখন দীপ জ্বালানোর যে প্রস্তুতি পর্ব সেটি সম্পূর্ণ হয়ে যায়। অন্তরে দীপ যদি একবার জ্বলে ওঠে, এবং কোন মুহূর্ত যে সেই দীপ জ্বলে উঠবে তা আমরা কেউ জানি না, তার জন্য অপেক্ষা করতে হয় সারাটি জীবন। এই জীবনের হয়তো কোনো এক মুহূর্তে সেই আলো জ্বলে উঠবে। শ্রীরামকৃষ্ণ বলেছেন, সৃষ্টি মাও এই কথাকে সমর্থন করেছেন, বলছেন তোমরা সব ঠাকুরের সন্তান, তিনি অন্য সময় না আসুন, মৃত্যুর সময়, মৃত্যুর পূর্বে অন্তত তিনি একবার এসে দেখা দেবেন, এ কথা বলেছেন ঠাকুরের কথা। তাই অপেক্ষা করতে হয় কখন তিনি একবার সেই আলোটুকু জেলে দিয়ে যান। এই 1000 বছরের অন্ধকার ঘর যেখানে এত মলিনতা রয়েছে, এত অপূর্ণতা রয়েছে, তাই আমরা আমাদের অপূর্ণতা নিয়ে তাকে হয়তো কোনোদিন স্পর্শ করতে পারবো না, তাকে তার কাছে কোনোদিন পৌঁছতে পারবো না, কিন্তু তিনি কথা দিয়েছেন, তিনি অন্তত মৃত্যুর পূর্বে হলেও একবার তিনি বলেছেন দেখা দেবেন। তাই সেই প্রত্যাশা এবং প্রস্তুতি দরকার, অন্তরে সেই ব্যাকুলতা নিয়ে যে তিনি এই দ্বীপটা অন্তত, এই অন্ধকার ঘরটুকু অন্তত একবার এসে যেন জ্বালিয়ে দেন। সেই প্রত্যাশা প্রত্যেক ভক্তের অন্তরে রেখেই যদি একটু একটু করে তার নাম করি, দেখবেন নিশ্চয়ই অন্তরে শান্তি আসবেই। তিনি বলেছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন এখানে, জোর দিয়ে বলছেন তিনি শুনবেনই শুনবেন। তাই আন্তরিক যে কোনো প্রার্থনা তিনি নিশ্চয়ই শোনেন। যারা এই কথা এখন শুনছেন, যদি মনে হয় যে আমার গুরু নেই, আমি এখনো গুরু পাইনি, আমি ভগবান লাভ করব কি করে, না, এ কথা তিনি বলছেন অন্তরের ব্যাকুলতা এই প্রার্থনাই করতে পারেন। যদি আমি সত্যিই প্রস্তুত হই, হে ঈশ্বর তুমি আমার সেই পথ করে দাও, তুমি আমার সমস্ত রাস্তা অনুকূল করে দাও, তাহলেই দেখবেন সব আপনার
অনুকূল রাস্তা সব হয়ে যাবে এবং আপনি ধীরে ধীরে ঈশ্বরের দিকে এগোতে পারবেন। আসুন আজকে আমরা এই কথা শেষ করছি। অভ্যাস পর্ব শেষ হয়ে যায় বলে, খুব ছোট হয়ে যায় বলে আজ আমরা অনুধ্যান পর্ব এখানে শেষ করছি। আসুন এবারে আমরা অভ্যাসে যাব। আমার মনে হয় তাড়াতাড়ি আপনার অভ্যাসের জন্য প্রস্তুত হন। অভ্যাসের জন্য আশা করি প্রস্তুত। আমরা অভ্যাসের জন্য প্রস্তুত। মেরুদণ্ড সোজা, পদ্মাসন অথবা সুখাসন। আমরা প্রাণায়াম অভ্যাস করব এবং তারপর মেডিটেশনে যেমন যাই মেডিটেশনে যাব। প্রস্তুত আপনারা? এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা অভ্যাসে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে অনেকেই যুক্ত হয়েছেন এবং ধীরে ধীরে আরো অনেক মানুষ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। ঠাকুরমা স্বামীজির পরিবার, বিশ্বব্যাপী পরিবার, দেশে এবং দূরের যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন, আমরা এখন অভ্যাস শুরু করছি। আসুন আমরা প্রথম প্রাণায়াম অভ্যাস করছি এবং প্রাণায়ামের আমরা যে প্রাণায়ামগুলো এখানে করি অত্যন্ত সহজ প্রাণায়াম, সকলেই করতে পারেন। ছোটরাও করতে পারে, বড়রাও করতে পারেন এবং যারা একটু বেশি বয়স্ক তারাও করতে পারেন। ধীরে ধীরে করবেন। শুরু করুন। শ্বাস নিন বাম দিকে, শ্বাস ছাড়ুন ডান দিকে। ধীরে ধীরে শ্বাস বাম দিক থেকে নিন। প্রাণায়াম করার সময় যখন নিজে নিজে করছেন চোখ বন্ধ রাখবেন। চোখ বন্ধ রেখে প্রাণায়াম করবেন এবং মন দেবেন প্রাণায়ামের দিকে, পূর্ণ মন দেবেন প্রাণায়ামের দিকে। আবার এরকম করে করবেন না যে কানে একটা হয়তো ফোন লাগিয়ে আমি এখন প্রাণায়াম করছি গান শুনতে শুনতে, এইগুলো করবেন না। এগুলো করবেন না, কারণ মন আমাদের একটাই এবং মনকে একটা বিষয়ে দেওয়ার জন্যই মন তৈরি হয়ে আছে। মনকে নানা বিষয়ে ছড়াবেন না, তাহলে দেখবেন মন কখনোই আর এক জায়গায় আনতে পারবেন না, ভীষণ কঠিন হয়ে যায় ওটা। তাই এই অভ্যাস করার কোনো প্রয়োজন নেই। যখন আপনি প্রাণায়াম করছেন প্রাণায়াম করবেন। এখন হয়তো যখন অনুষ্ঠান দেখছেন তখন আপনি দেখছেন, কিন্তু যখন নিজে নিজে অভ্যাস করবেন তখন কোনোভাবেই অন্য কোনো দিকে মন না দিয়ে করাই সব থেকে ভালো। যে ক্রিয়াটি যখন করবেন মন তার দিকেই দেবেন, তবেই দেখবেন ঠিক ঠিক উপকার পাবেন। আমি বারবার সে কথা বলেছি, আপনি সারাদিনে যদি 5-5-10 মিনিট কি 10-10-20 মিনিট তার যথেষ্ট প্রাণায়ামের জন্য, কিন্তু ঠিক ঠিকভাবে ওইটুকু সময় দিতে হবে। হ্যাঁ, বাম দিকে নিন, ডান দিকে ছাড়ুন। ধীরে ধীরে বাম দিকে শ্বাস নিন, ধীরে ধীরে ডান দিকে ছাড়ুন। ধীরে ধীরে বাম দিকে শ্বাস নিন, ধীরে ধীরে ডান দিকে ছাড়ুন। ধীরে ধীরে অভ্যাস করুন। আপনার নিজের ভেতরেই সে শক্তি রয়েছে, কেবল সেই শক্তিকে জাগিয়ে দেওয়াই হচ্ছে প্রাণায়ামের কাজ। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। হয়েছে? রিল্যাক্স, স্বাভাবিক শ্বাস নিন, ছেড়ে দিন। দু নাকে শ্বাস নিন, আবার দুটো নাক দিয়ে ছেড়ে দিন।
শ্বাস নিন দুনাকে, শ্বাস ছেড়ে দিন দুনাকে। কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন। হয়েছে? আসুন পরেরটা করি, অর্থাৎ ডান দিকে শ্বাস নিয়ে বাম দিকে ছাড়বো। শুরু করুন। আপনি যতটা দীর্ঘ শ্বাস নিতে পারেন এবং যতটা ছাড়তে পারেন, এখানে আমি কোনো সংখ্যা বলছি না, এত সংখ্যা নিতে হবে, এত সংখ্যা কিচ্ছু বলা হচ্ছে না। আপনি আপনার যতটা সম্ভব ততটা নিন, মানে যতটা সময় আপনি লম্বা নিতে পারেন, যতটা সময় ধরে ছাড়তে পারেন আপনি করুন। আপনার সুবিধা মতো করুন, ঠিক উপকার পাবেন। যত সময় পর্যন্ত আপনি নিতে পারেন তত সময় নিন, আবার ছেড়ে দিন। যত সময় ছাড়তে পারেন ছেড়ে দিন, আবার করুন। ডান দিকে নিয়ে বাম দিকে ছাড়ুন। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। অনেকেই অভ্যাস করছেন আমি জানি, এবং অনেকে নিয়মিত অভ্যাস করছেন, আমাকে জানিয়েছেন। অনেক উপকার পাচ্ছেন বলে অনেকে জানিয়েছেন। নিশ্চয়ই উপকার পাবেন। একটু সময় দিয়ে করতে হবে। দেখুন না, আমরা ওষুধ খাওয়ার জন্য কত সময় দিই, ডাক্তারবাবুর কাছে যাই, কত কিছু আমাদের করতে হয়। এটি নিজেকে একটু অভ্যাস করতে হবে, সময় দিতে হবে। বই কি, নিশ্চয়ই সময় দিতে হবে। একটু সময় দিন, ভালো হবে। হয়েছে? রিল্যাক্স, স্বাভাবিক শ্বাস নিন। কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন, আবার ছেড়ে দিন। রিল্যাক্স, স্বাভাবিক শ্বাস নিন। হয়েছে? সবসময় লক্ষ্য রাখবেন প্রাণায়াম করার সময় যেন কখনো আপনার কোনো হাঁপ লাগা এরকম যেন না হয়। ধীরে ধীরে করবেন। যদি মনে হয় একটু কেমন লাগছে, ভালো লাগছে না, ছেড়ে দিন। কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন, আবার শুরু করুন। এরকম। আর কখনো খুব তাড়াহুড়ো করে সময় বাড়িয়ে দেবেন না, যে একবারে 50টা করব, কখনো এরকম করতে নেই। 10টা করুন, আবার থামুন, আবার 10টা করুন, আবার থামুন, এরকম। যখনই আপনি প্রাণায়াম করবেন তখন শ্বাস যাওয়া এবং আসা এই দিকে মন দেবেন, এবং যখন শ্বাস নিচ্ছেন তখন মনে মনে কল্পনা করবেন যে প্রকৃতির অফুরন্ত যে প্রাণশক্তি রয়েছে এখানে, সেই প্রাণশক্তিকে আপনি ভেতরে নিচ্ছেন, আপনার শরীরের ভেতরে তা প্রবেশ করছে। আবার যখন ছেড়ে দিচ্ছেন তখন চিন্তা করবেন আপনার শরীর শান্ত হচ্ছে, আপনার শরীর নেতিবাচক চিন্তা, মন নেতিবাচক চিন্তা থেকে মুক্ত হচ্ছে, আধ্যাত্মিকভাবে আপনি উন্নত হচ্ছেন। হয়েছে? এখন আমরা শ্বাস নেব নাক দিয়ে, শ্বাস ছাড়বো মুখ দিয়ে। নিশ্চয়ই এত সময় আপনারা এতদিন দেখে দেখে শিখে গিয়েছেন আমরা কিভাবে করছি। শ্বাস নেব নাক দিয়ে, শ্বাস ছাড়বো মুখ দিয়ে। শুরু করুন। ধীরে ধীরে শ্বাস নিয়ে নিন। কিছুদিন অভ্যাস করুন, একটু মন ঠিক করে কিছুদিন অভ্যাস করুন, দেখবেন কত পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারবেন। ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস নিন, মুখ দিয়ে ছেড়ে দিন। কিভাবে মুখ দিয়ে ছাড়তে হয় নিশ্চয়ই বলে দিয়েছি, আপনাদের মনে আছে। এইভাবে ফু দেওয়ার মতো করে, যেমন করে আমরা ফু দিই, এইভাবে ফু দিন। হয়ে গেল। তারপর আবার নিয়ে নিন। হচ্ছে? নিন, কয়েকবার করতে থাকুন, রিপিট করুন কয়েকবার। 10 বার করে একটু থামতে পারেন, আবার 10 বার করুন, একটু থামুন, করুন। এটা এটা কোনো অসুবিধা নেই, অত্যন্ত সুন্দর, সবাই করতে পারেন।
অনেকে ডায়াবেটিসের জন্য জানতে চেয়েছেন আজকে। আচ্ছা, দেখছি যদি সময় হয় একটু বলে দেবো। আরও অন্যান্য রোগ নিয়ে আমরা একদিন করব বলেছি, সেদিন অনেকটা সময় ধরেই আমরা প্রাণায়ামের কথা বলবো। যেহেতু আমরা আসলে অনুধ্যান মেডিটেশনগুলো করি, তাই আমাদের দৃষ্টি থাকে আধ্যাত্মিকতার দিকে। শরীরের স্তর ভেদ করে আধ্যাত্মিকতা, তাই আমরা শরীরের স্তরের থেকে ঊর্ধ্বের স্তরগুলোতে ধরবার চেষ্টা করি। আর আপনাদের সে কথা বারবার বলেছি, যখন আমরা আধ্যাত্মিকভাবে উন্নত হই তখন শারীরিক এবং মানসিক উন্নতি এমনিতেই হয়। হয়েছে? অভ্যাস করুন। শ্বাস নিন নাক দিয়ে, শ্বাস ছাড়ুন মুখ দিয়ে। মেরুদণ্ড সোজা রাখবেন, বেঁকে যাবে না যেন। মেরুদণ্ড সোজা রাখুন। যারা এই মুহূর্তে অভ্যাস করছেন, দূরে কাছে সবাই অভ্যাস করুন একসঙ্গে। এবং এই সময়, বিশেষ করে যে সময়ের ভেতরে আমরা যাচ্ছি এবং এই ভাইরাস ইত্যাদির দ্বারা যখন চারিদিকে মহামারীর মতন অবস্থা, প্রাণায়াম তখন অত্যন্ত জরুরি একটি জিনিস। আপনি নিয়মিত অভ্যাস করুন, দেখবেন ভেতরের শক্তি আপনার এমনভাবে তৈরি হয়ে যাবে, বাইরের যে কোনো কিছুর সঙ্গে আপনি লড়াই করতে পারবেন, ভাইরাসের সঙ্গে তো বটেই। মুখ দিয়ে ছেড়ে দিন, শ্বাস নিন ধীরে ধীরে। নাক দিয়ে নিন, মুখ দিয়ে ছাড়ুন। হয়েছে? এরপরে আমরা কি অভ্যাস করব? আমরা যেটি করি সেটা করে নিই। এরপর আমরা কি অভ্যাস করি? এরপরে আমরা শ্বাস নিই নাক দিয়ে, শ্বাস ছাড়ি নাক দিয়ে। আচ্ছা, একজন আমায় জানিয়েছেন, আমি 7-7 যে বলেছিলাম, 7 বার নেওয়া, 7 মানে 7 গুনতে গুনতে নেওয়া, 7 গুনতে গুনতে ছাড়া, এটা ঠিক উনি বুঝতে পারছেন না বা অসুবিধে হচ্ছে কোনো কারণে। আচ্ছা, যদি এই রেশিওতে আপনার অসুবিধে হয়, মানে 7 এবং 7-এ, তাহলে আপনি আরেকটু কমে করতে পারেন, 4-4 করতে পারেন। কীরকম 4-4? 1 2 3 4, 1 2 3 4। হয়েছে? এখান থেকে শুরু করুন, তারপর এটা অভ্যস্ত হয়ে গেলে তারপরে 7-এ আসবেন। আর যারা 7 করতে পারেন, মানে 1 2 3 এই করে করে 7, তাদের কোনো অসুবিধে নেই, তারা 7-এ গুনতে গুনতে নিন, 7 গুনতে গুনতে ছাড়ুন। যারা একটু অসুবিধে ফিল করছেন, 7 হয়তো নিতে ছাড়তে অসুবিধে হয়, তারা 4 থেকে শুরু করুন। 4-এ কোনো অসুবিধার কথা নয়। 4 গুনতে গুনতে নিন, 4 গুনতে গুনতে ছেড়ে দিন। শুরু করুন অভ্যাস। One, 2, 3, 4. 1 2 3 4. 1 2 3 4. 1 2 3 4. 1 2 3 4. 1 2 3 4. 1 2 3 4. 1 2 3 4. 1 2 3 4. 1 2 3 4. 1 2 3 4. 1 2 3 4. 1 2 3 4. 1 2 3 4. রিল্যাক্স। যারা 1 থেকে 7 করতে পারেন তারা অবশ্যই সেটি করতে পারেন। যাদের করতে অসুবিধে হয় কেবল তারা 4-4 করবেন। ছন্দবদ্ধভাবে শ্বাস নেওয়া, আর কিচ্ছু নয় এটি। হয়েছে? রিল্যাক্স। আচ্ছা, এই প্রাণায়াম আপনাদের বলে দিয়েছিলাম, জিভটা সামনের দিকে বার করে পাইপের মতন করে শ্বাস ভেতরে নেওয়া। নিশ্চয় মনে আছে? কয়েকবার অভ্যাস করে নিই আজকে, অনেকদিন করা হয়নি। কিরকম? জিভটাকে সামনে বার করে পাইপের মতন করে নিন,
অনেকে জিভ সামনের দিকে বার করে পাইপের মতন করতে পারবেন না, অনেকের অনেক রকম অসুবিধা হতে পারে। সেই কারণের জন্য যারা পারবেন না তারা কি করবেন, ঠোঁট সামনের দিকে রেখে জিভ তার কাছে রেখে দিন, হাওয়াটা যেন জিভের অগ্রভাগে গিয়ে লাগে। এইভাবে এইভাবে হাওয়াটা ভেতরে টানলে দেখবেন সামনে জিভটা রাখলে ওর আগে সামনের দিকে এসে মানে বাতাসটা লাগছে অগ্রভাগে, জিভার অগ্রভাগে, তখন ঠান্ডা ফিল করতে পারবেন। এভাবে করলে হবে, অথবা এভাবে করলে হবে। যারা জিভ বাইরে বার করে পাইপের মতন করতে পারবেন না, কেবল তারাই ওটি করবেন। শ্বাস নিয়ে নিন, আবার মুখ বন্ধ করে দিন, নাক দিয়ে ছেড়ে দিন। হয়ে গেল? আবার করুন। ছেড়ে দিন, আবার করুন। যারা ঠান্ডার জায়গায় আছেন, অত্যন্ত ঠান্ডা মানে 20-25-এর নিচে, তারা এটা করবেন না। যারা ওপরে আছেন অর্থাৎ গরমের, এখন বেশিরভাগ জায়গাতেই ভারতবর্ষের বিভিন্ন জায়গাতেই এখন গরম, তো তাদের পক্ষে এটা কোনো অসুবিধে নেই। যদি এমন জায়গায় কেউ থাকেন যারা খুব ঠান্ডা এখন চলছে, তাদের এটা না করলেও চলবে। শরীরকে ঠান্ডা করে, এই প্রাণায়ামটি করার সঙ্গে সঙ্গেই শরীর খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। যদি আপনি কোথাও মানে খুব গরম জায়গায় যান, তখন অন্য কোনো কিছু যদি না থাকে, শরীর খুব গরম হয়ে গিয়েছে, তখন আপনি এটি করলেই দেখবেন সঙ্গে সঙ্গে আপনার ঠান্ডা হয়ে যাবে শরীর। হয়েছে? রিল্যাক্স। ডায়াবেটিসের জন্য যে প্রাণায়ামগুলো বলেছিলাম, এখানে প্রাণায়াম রয়েছে এবং কিছু আসনও রয়েছে। আপনাদের কিছু আসন হয়তো একদিন দেখিয়ে দেবো, যে সেগুলো করলে, আচ্ছা বলে দিচ্ছি যদি আপনাদের বুঝতে সুবিধে হয় একটি আসনের কথা, এবং প্রাণায়ামটা বলে দিই, তারপরে আসনটা বলে। কিন্তু প্রাণায়াম মানে যদি আসন করেন তাহলে আগে করবেন আসন, তারপরে করবেন প্রাণায়াম। যে কোনো প্রাণায়াম তার আগে আসন করতে হয়, যোগাসন তারপরে প্রাণায়াম। আচ্ছা, কিভাবে করবেন আসন মানে ডায়াবেটিসের জন্য বিশেষ করে যে যেগুলো বললাম এগুলো আপনারা করবেন। তার সঙ্গে ডায়াবেটিস যাদের, তাদের জন্যে এই প্রাণায়ামটি অত্যন্ত সহজ। মেরুদণ্ড সোজা করে বসবেন, মুখ বন্ধ করে নাক দিয়ে শ্বাস ছাড়বো। এর টেকনিক্যাল নাম অনেক রকম রয়েছে, আমরা সেই নামের ভেতর যাচ্ছি না, কিভাবে করতে হবে কেবল সেইটুকু আপনাদের কাছে বলছি। এবং অনেক রকমভাবে আপনারা বিভ্রান্ত হন, এটাকে জোরে জোরে করা, ধীরে ধীরে করা, আমি অনেককে করতে দেখেছি। এমন করে করেন মানে নাক থেকে এত জোরে করেন, সর্দি টর্দি বার করে ফেলেন, এইসব দরকার নেই। খুব ধীরে ধীরে করবেন। এরকমভাবে বসে সোজা হয়ে শ্বাসটাকে কেবল ছাড়া, দুটো নাক দিয়ে একসঙ্গে ছাড়া, একটু ধাক্কা দিয়ে, খুব জোরে ধাক্কার প্রেশার একদম দেবেন না। আমি শব্দ এখানে করছি এই কারণের জন্য আপনারা বুঝতে পারবেন বলে। এখানে খুব দ্রুতও করবেন না, খুব জোরেও প্রেশার দেবেন না, অত্যন্ত ধীরে ধীরে। একটা হয়ে গেল, এইভাবে। শ্বাসটা নেওয়ার দিকে আপনার কোনো কনসেন্ট্রেট করার দরকার নেই। ভালো করে শুনে নিন, শ্বাস এমনিতেই নেওয়া হয়ে যাবে, আপনি কেবল শ্বাসটাকে, আচ্ছা আপনি সহজ করে বুঝিয়ে দিই, যখন কোনো ব্যাড স্মেল আসে আমাদের কাছে, আসে না, খুব খারাপ দুর্গন্ধ করেন না, এক্স্যাক্টলি সেম এইটাই করতে হবে। করতে হবে, এতে আপনার শরীর ঝাঁকুনি হবে না। প্রথম শর্ত মনে রাখুন, যে শরীর এরকম ঝেঁকে টেকে একেবারে বিরাট একদম করবেন না, ভীষণ খারাপ হয়ে যাবে, হিতে বিপরীত হয়ে যাবে। শরীর কোনো ঝাঁকুনি হবে না, মুখেও কোনো বিকৃতি আসবে না, সোজা হয়ে বসে কেবল ধীরে ধীরে, খুব ধীরে ধীরে, একদম দ্রুত করবেন না। 10টা করবেন, থামবেন, 10টা করবেন, থামবেন, এরকম করে 2-3টে সেট করবেন, একদম বেশি না। হচ্ছে?
এইটি যারা ডায়াবেটিসে ভুগছেন তারা এটা করতে পারবেন। তাহলে আজকের আমরা প্রাণায়াম পর্ব এখানে শেষ করছি। আর আসন, অনেকটা সময় চলে গিয়েছে, চট করে যদি বলে দিই আর বুঝতে যদি পারেন। আচ্ছা, বজ্রাসন বোঝেন তো? নিশ্চয়ই বোঝেন বজ্রাসন, আমার মনে হয়। ঠিক বজ্রাসনে বসে অনেকে খাবার পরে বজ্রাসন করেন। বজ্রাসনটা আপনারা আশা করি বোঝেন। বজ্রাসনে বসে বাম হাত দিয়ে এই বাম হাতটাকে মুঠো করবেন এরকম করে করে এই এই অংশ, মুঠোর এই অংশটা নাভির কাছে লাগিয়ে দেবেন, আস্তে করে নাভির কাছে। বজ্রাসনে বসে এই হাত নাভির কাছে লাগালেন, ডান হাত দিয়ে এই অংশকে এভাবে রাখবেন, একটু প্রেসার দিয়ে দেবেন আস্তে করে। আমি বলে দিচ্ছি, আশা করি বুঝতে পারবেন। বজ্রাসনে বসলেন, হলো বজ্রাসনে মানে পা দুটো ভাঁজ করে বজ্রাসনে বসলেন। বসে নাভি এই হাত দিয়ে, বাম হাত দিয়ে নাভির কাছে এটাকে রাখলেন, ডান হাত দিয়ে এটাকে এভাবে করলেন। এইবারে আপনি কি করবেন? শ্বাস নেবেন এবং ছাড়বেন এরকম, ছেড়ে দিলেন। এইবারে ছেড়ে দিয়ে আর শ্বাস না নিয়ে মাথাটাকে নিচের দিকে নামিয়ে দেবেন। ওই বজ্রাসনে বসে আপনি যেমন প্রণাম করেন ঠিক ওই রকম করে প্রণামে আসলেন। হলো, শ্বাস তখন কিন্তু আর নেওয়াও হচ্ছে না, ছাড়াও হচ্ছে না। হলো, যত সময় পারেন মাথাটাকে ওভাবে রাখবেন, 3 সেকেন্ড 4 সেকেন্ড, ব্যাস হলো। উঠে পড়ুন, আবার শ্বাস নিয়ে নিন, আবার শ্বাস নিয়ে ছেড়ে দেবেন, নিলাম, হয়ে গেল। আবার ওরকম করে মাথাটা নামিয়ে দিলেন, হলো। কয়েক সেকেন্ড থাকলেন, আবার উঠে পড়লেন, হলো। এইভাবে কয়েকবার করবেন। কতবার করবেন? 4 বার কি 5 বার, মনে রাখবেন। 4 বার কি 5 বার, খুব বেশি একেবারেই করবেন না, কখনো একেবারে বেশি করবেন না। যাদের বজ্রাসনে বসতে অসুবিধে আছে তারা পদ্মাসনে বসেও করতে পারবেন, কিন্তু বজ্রাসনে বসে করলে ভালো। বজ্রাসনে বসে এরকম করে করবেন। হয়েছে? অনেক কথা হয়ে গেছে, আর না। এখন আমরা প্রাণায়ামের পর্ব থেকে এখন মেডিটেশন পর্বে আসবো। আসুন মেডিটেশনে, চটপট প্রস্তুত হয়ে নিন। আমরা মেডিটেশনের জন্য প্রস্তুত হয়ে যাই। জ্ঞান মুদ্রা, মেরুদণ্ড সোজা, চোখের পাতা বন্ধ, হালকা করে চোখের পাতা বন্ধ করে দিন। লম্বা শ্বাস নিন, আবার শ্বাস নিন, শ্বাস নিন, লম্বা করে শ্বাস নিন, লম্বা শ্বাস নিন, আবার লম্বা শ্বাস নিন, আবার লম্বা শ্বাস নিন, শ্বাস নিন লম্বা, আবার লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন স্বাভাবিক ভাবে। এবারে আস্তে আস্তে শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস নিন। চোখের পাতা বন্ধ থাকবে, মাঝখানে চোখের পাতা খুলবেন না। চোখের পাতা একবারই বন্ধ করবেন, একবারই খুলবেন যখন মেডিটেশন শুরু, মেডিটেশন শেষ। মাঝখানে চোখের পাতা খুললে কখনোই সেই অনুভব আপনি করতে পারবেন না। আপনার অন্তরের পবিত্রতা সর্বত্র ছড়িয়ে দিন। ডাইনে বাঁয়ে সামনে পেছনে সর্বত্র ছড়িয়ে দিন আপনার অন্তরের পবিত্রতা। মনে মনে ভাবুন আপনার চারিদিকে পবিত্র তরঙ্গ ছড়িয়ে পড়ছে।
গুরু, ইষ্ট এবং আচার্য, অন্যান্য ধর্মের ধর্মগুরু সবাইকে মনে মনে শ্রদ্ধা জ্ঞাপন করুন এবং তাঁদের কাছে আপনার ধ্যানের সফলতা প্রার্থনা করুন। আপনার শরীর দৃঢ়, মন প্রস্তুত মেডিটেশনের জন্যে। আপনি সত্যিই ধন্য যে আপনি ধ্যান করতে শিখেছেন। ধ্যান হচ্ছে সেই প্রক্রিয়া যার দ্বারা মনের গভীর গভীর স্তরে আপনি পৌঁছতে পারেন এবং আপনি আত্মশক্তিকে জাগিয়ে আত্মশক্তির দ্বারা আত্মজ্ঞান লাভ করতে পারেন। এই জন্মে আমরা এই শরীর এবং মন পেয়েছি। এই শরীর এবং মন দ্বারাই আমরা আধ্যাত্মিক সাধন করছি। আমি ধীরে ধীরে এক একটি অঙ্গের নাম বলছি, আপনি সেই সেই অঙ্গের কথা চিন্তা করুন এবং শিথিল করে দিন। পায়ের বুড়ো আঙুল, পায়ের পাতা, গোড়ালি, হাঁটু, কোমর, ওই জায়গাগুলো চিন্তা করুন এবং মনে মনে শিথিল করে দিন, ঘুম পাড়িয়ে দিন। পেট, বুক, পিঠ, মেরুদণ্ড, ডান হাত, বাম হাত, গলা, ঘাড়, চোখ, মুখমণ্ডল, মাথা, সম্পূর্ণ অঙ্গ শিথিল। আপনার সম্পূর্ণ শরীরকে আপনি ভেতর থেকে একবার লক্ষ্য করুন। শরীরের বায়ু প্রবাহ, রক্ত চলাচল, হার্ট, লাং কেমন কাজ করছে অনুভব করুন। শরীরের প্রত্যেকটি অঙ্গ কেমন কাজ করছে অনুভব করুন। মনে মনে কল্পনা করুন আপনার চারিদিকে কাঁচ দিয়ে ঘেরা সুন্দর আয়না। চার দেওয়ালে আপনার আয়না আপনার দেহকে প্রতিবিম্বিত করছে। আপনি আপনার দেহকে, ধ্যানমগ্ন শরীরকে লক্ষ্য করুন। আপনার ধ্যানমগ্ন শরীরকে আপনি সব দিক থেকে লক্ষ্য করুন। সব দিকে একসঙ্গে দেখুন। সম্পূর্ণ শরীরকে একসঙ্গে দেখুন। আপনার ধ্যানমগ্ন শরীরকে আপনি নিজে লক্ষ্য করুন। আপনার শরীর দৃঢ়।
আপনার শরীরকে সব দিক থেকে লক্ষ্য করুন, ডান দিক, বাঁ দিক, সামনে, পেছনে, সব দিক থেকে শরীরকে লক্ষ্য করুন। এবারে মন নিয়ে আসুন শ্বাসের পথে, কিভাবে ধীরে ধীরে শ্বাস নিচ্ছেন, শ্বাস ছাড়ছেন। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। যখন শ্বাস নিচ্ছেন তখন মনে মনে কল্পনা করুন মেরুদণ্ডের নিচ থেকে শক্তি প্রবাহ উপরের দিকে উঠছে, আবার যখন শ্বাস ছেড়ে দিচ্ছেন শক্তি প্রবাহ ওপর থেকে নিচের দিকে নামছে। এটি অভ্যাস করতে থাকুন। শ্বাস নিচ্ছেন যখন শক্তি প্রবাহ ওপর থেকে নিচ থেকে উপরের দিকে উঠছে, যখন শ্বাস ছাড়ছেন শক্তি প্রবাহ ওপর থেকে নিচের দিকে নামছে। আপনি ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন এবং শক্তি প্রবাহ মেরুদণ্ডের ভেতর দিয়ে ওঠানামা অনুভব করুন। ধীরে ধীরে শ্বাস নিন। যখন শ্বাস নিচ্ছেন মনে মনে কল্পনা করুন শক্তি প্রবাহ মেরুদণ্ডের নিচ থেকে উপরের দিকে উঠছে, যখন শ্বাস ছাড়ছেন শক্তি প্রবাহ উপর থেকে নিচের দিকে নামছে। এরপর আমরা যখন শ্বাস নিচ্ছি এবং শ্বাস ছাড়ছি একটি চিন্তাতে শ্বাস নেব, একটি চিন্তাতে শ্বাস ছাড়ব। এটা আমরা অভ্যাস করেছি আগে, আজকে আমরা সেই অভ্যাসটি করছি। যখন শ্বাস নিচ্ছি একটি চিন্তা, যখন শ্বাস ছাড়ছি একটি চিন্তা। একটি চিন্তায় করতে করতে শ্বাস নেবেন, একটি চিন্তা করতে করতে শ্বাস ছাড়বেন। শুরু করছি। আমি শরীর নই, আমি মন নই। আমি শরীর নই, আমি মন নই। আমি শরীর নই, আমি মন নই। যখন শ্বাস নিচ্ছেন একটি চিন্তা, যখন শ্বাস ছাড়ছেন আরেকটি চিন্তা। সম্পূর্ণ চিন্তা করতে করতে শ্বাস নিন। আমি শরীর নই, আমি মন নই। 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 আমি শরীর নই,
আমি মন নই, আমি শরীর নই, আমি মন নই। শিবোহম, 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 শিবোহম। ধ্যানের গভীর স্তরে, আরো গভীর স্তরে আপনি এমন করে ধ্যানমগ্ন হতে পারেন, আত্মস্বরূপকে আপনি এই ধ্যানের দ্বারাই জানতে পারেন। আপনার সত্যিকারের আমি। আমরা এখন ধ্যানমগ্নত অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসব 3 বার ওঙ্কার ধ্বনি উচ্চারণ করে। ও হরি ওম তৎসৎ। ধীরে ধীরে চোখের পাতা মেলুন, হাত নাড়ুন, পা নাড়ুন, পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে নিজেকে যুক্ত করে দিন। নিজের অনুভব ধীরে ধীরে বাইরের চেতনার সঙ্গে এক করে দিন। হাত দুটো এমন করে ঘষে নিন, চোখে এবং মুখে স্পর্শ করে দিন। আজকের এই অভ্যাস পর্ব এবং অনুধ্যান পর্ব আমরা এখানে শেষ করছি। আজ আমরা গতকালের যে প্রশ্ন, তার প্রশ্নোত্তর এবং উত্তরদাতাদের নাম খুব তাড়াতাড়ি আমরা ঘোষণা করছি। গতকাল আমাদের প্রশ্ন ছিল আরু রুক্ষু কথার অর্থ কি? আরু রুক্ষু কথার অর্থ হচ্ছে আরোহণ করতে ইচ্ছুক। আরু রুক্ষু, আরোহণ করতে ইচ্ছুক, এটি হচ্ছে সঠিক উত্তর। যারা উত্তর পাঠিয়েছেন, অনেকের উত্তর সঠিক হয়েছে। তাদের মধ্যে কিছু নাম আমরা এখানে ঘোষণা করছি। আপনাদের বারবার বলেছি যে যারা আমাদের কাছে উত্তর পাঠান তাদের সবার নাম আমরা ঘোষণা করতে পারি না। যাদের নাম আমাদের কাছে দ্রুত এসে পৌঁছয় এরকম কিছু নাম আমরা কেবল এখানে পড়ি, কিন্তু বাকি নামগুলো আমাদের কাছে উত্তর যখন আসে আমরা সে নামগুলো দেখি, উত্তর দেখি। আচ্ছা, আরেকটি জিনিস অনেকে জানান যে মহারাজ আমার উত্তর আপনি দেখছেন না। আপনি হয়তো ওখানে সবুজ দাগ দেখতে পান না বলে, মানে হোয়াটসঅ্যাপে, তখন মনে করেন যে আমরা মেসেজটা দেখতে পাচ্ছি কি না। আমরা কিন্তু মেসেজ দেখতে পাই। মানে হোয়াটসঅ্যাপে ওই রকম না হলেও ল্যাপটপে ওটা দেখা যায়। হয়তো আপনি দুটো দাগ দেখছেন না, কিন্তু আমরা মেসেজটা পড়ে নিতে পারি। যেহেতু মেসেজটা পড়ে নেওয়া সম্ভব হয়, তাই আর ওখানে ক্লিক করা হয় না। ক্লিক না করলে আপনি হয়তো বুঝতে পারেন না। তাই ভুল বোঝাবুঝি যেন না হয়, আমরা কিন্তু দেখে নিতে পারি বা দেখে নিই। যারা সঠিক উত্তর দিয়েছেন তারা হলেন কেকা সেন হাওড়া, প্রভাত দালাল জার্মানি, সুনন্দা গুপ্ত শিলচর, চন্দ্রা ব্যানার্জি হায়দ্রাবাদ, পারিজাত দাস শ্যামবাজার, রীনা মণ্ডল ব্যারাকপুর, নিভৃতি রায় হাওড়া, ঝুমুর মল্লিক গড়িয়া, মিতা যশ মেমারি, অঞ্জলি দাস দমদম,
গীতিকা পাল ঢাকা, বেবি কর সিলেট বাংলাদেশ, সুব্রত পুরকায়স্থ নিউ টাউন, সুবোধ চন্দ্র তালুকদার বারাসত, রত্না চ্যাটার্জি ব্যাঙ্গালোর, কাবেরী রায় ভবানীপুর, শেফালি সাহু বারাসত, রাধা সিনহা নাগপুর, গীতশ্রী সরকার ডানকুনি, কল্পনা দাস দিল্লি, দয়াময় মুখোপাধ্যায় বর্ধমান। আজকের অনুষ্ঠান শেষ করবো আমরা। শেষ করার আগে আজকের প্রশ্ন খুব সহজ প্রশ্ন। আজকের প্রশ্ন হচ্ছে কথামৃত থেকেই, সাংখ্য মতে পঞ্চতত্ত্ব কি কি? একটু কঠিন শোনাচ্ছে না? একদম কঠিন নয়, কথামৃতের ভেতরেই কথা বারবার রয়েছে। কথামৃত আজকে যেহেতু আমরা আলোচনা করেছি, তাই কথামৃত থেকেই প্রশ্নটি। আজকের প্রশ্ন, সাংখ্য মতে পঞ্চতত্ত্ব কি কি? কাকে কাকে নিয়ে পঞ্চতত্ত্ব বলা হয়? হয়েছে সহজ প্রশ্ন বুঝতে কারো অসুবিধে নেই। আমি আরেকবার বলে দিই, প্রশ্ন হচ্ছে সাংখ্য মতে পঞ্চতত্ত্ব কি কি? আপনারা উত্তর লিখে পাঠান। আর অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে? অনেকে জানিয়েছেন আপনাদের সুন্দর লাগছে, ভালো লাগছে, ইত্যাদি ইত্যাদি। আরও কিভাবে আপনারা চাইছেন বা আরও কিভাবে এটাকে সুন্দর করা যায় যাতে আপনাদের প্রয়োজনে অর্থাৎ আপনাদের কাজে লাগে, সেই কারণের জন্য এটি বলা। আর ভালো থাকুন। আশা করি সবাই এখন অনেকটা ভালো পরিবেশ, অনেকটা ভালো আছেন আপনারা সবাই যে যেখানে আছেন। ধীরে ধীরে আমাদের গৃহমুক্তি হচ্ছে, গৃহবন্দী অবস্থা থেকে বাইরে বেরোচ্ছে, কিন্তু সাবধানতা আমাদের সবসময় অবলম্বন করতে হবে, একথা আপনারা সকলেই জানেন। আসুন আমরা ঠাকুর মা স্বামীজির কাছে সেই প্রার্থনা করি, সারা বিশ্ববাসী যখন এরকম এক বিপদের মুখোমুখি হয়েছেন, ঠাকুর মা স্বামীজি আমাদেরকে রক্ষা করুন। আমাদের জাগতিক এবং আধ্যাত্মিক বিকাশ যাতে একই রকমভাবে সুন্দরভাবে চলতে পারে, আমরা যেন ধীরে ধীরে ঠাকুর মা স্বামীজির ভক্ত হয়ে উঠতে পারি, এই প্রার্থনা আপনার সকলের সঙ্গে আমিও যুক্ত করে এই প্রার্থনা করি। সদ্বিন সুখিন সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন।